प्रसादनवति कुतोऽपि ध्येयोस्तुवंस्तस्य यशोस्तु सन्ध्यं वन्दे गुरुश्री चरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायतक्षो विश्वाम्बरो विजयो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारे वृन्दावने विहरतो विविधैर्विनोदै श्रीदासमित्रगुरुवृन्दमुदं विधत्ते वृन्दाश्रमललितया च विशाखया च संक्षेपमूर्तियुगयोश्चरणे प्रपद्ये श्रीमद्भागवतं नौमि यस्य एकस्य प्रसादतः अज्ञतानपि जानन्ति सर्वमानपि स्वसुखनिधितचेता सद्बुद्धस्तन्नभावो भजेतरुचिरलीला कृष्णसारस्वदीयम् व्रतनुत कृपया यस्तत्तदीपं पुराणम् तमखिल विजिनाभनं वैश्यसूनो नतोऽस्मि नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्य सनातनम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये या दृष्टानिखिलाभसंभुसमये स्पृष्टा बहुपावनी रोगाणामभिवन्दिता निवसने सिक्तान्ततत्राशिनी भक्ताशक्तिविदायिनी भगवतु कृष्णस्य संरोपिता नस्तात्तच्चरणविमुक्तिफलदा तस्यै तुलस्यै नमः जय रूप सनातन भक्त रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः सहस्रकाल वैष्णवे चरणे नमस्कार सभे मिली चरण धूलि शिरे दाओ आमार
জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত জয় গৌর ভক্তবৃন্দ ভক্তবস্তি সহিত গৌরাঙ্গ শুনিলে চৈতন্য কথা উপাস্যের মধ্যে উপাস্য প্রধান শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধা কৃষ্ণ কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অতি অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর গৌড়ীয় আচার্য কুল ভাস্কর পরম বিরক্ত শিরোমণি কবিকুল মুকুটমণি বিশ্ব বৈষ্ণব রাজ সভা সভাজন ভাজন শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রয়ী শ্রী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তদীয় অমর মহাগ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় অষ্টম পরিচ্ছেদে শ্রী শ্রী রাধারমানন্দ সংবাদ প্রসঙ্গে প্রশ্নোত্তর বিভাগ বর্ণন করতে গিয়ে বলছেন, উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান? শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধা কৃষ্ণ নাম। একের পর এক প্রশ্ন করতে করতে তিনি উপাস্য উপাসনার মধ্যে আসছেন। উপাস্যের মধ্যে অর্থাৎ আরাধ্য দেবতার মধ্যে সর্বশ্রেষ্ঠ আরাধ্য দেবকে বা জীবের উপাসনা কার করা উচিত? তার উত্তরে বলছেন, শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধা কৃষ্ণ নাম। এই জগতে যত যত উপাসনা রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠতম উপাসনা হলো যুগলের। এখন যুগল বলতে কোন যুগল? যুগল বলতে তো দুজনকে বোঝায়। যুগ্মের ভাব এটি যুগল, তো সেই যুগল হচ্ছে রাধা কৃষ্ণ নাম। না লক্ষ্মী নারায়ণ, না রুক্মিণী দ্বারকানাথ, না গৌরী শঙ্কর, না সীতারাম, না অন্য কোনো যুগল। যুগলের মধ্যে উপাস্য তত্ত্বের মধ্যে সর্বশ্রেষ্ঠতম যুগল হল শ্রী রাধা কৃষ্ণ। এই সম্বন্ধে শাস্ত্রে বিভিন্ন প্রকারের প্রমাণ, দৃষ্টান্ত, আলোচনা ইত্যাদি রয়েছে। শ্রীমন মহাদেব পার্বতী দেবীকে বর্ণন করতে গিয়ে একই কথা বলেছেন, আরাধনানং সর্বেষাং বিষ্ণুর আরাধনং পরম তস্মাৎ পরতরং দেবী তদীয়ানং সমর্চনম। এখানে বিষ্ণু বললেও তত্ত্বটি শ্রীকৃষ্ণই, অর্থাৎ জগতের মধ্যে শ্রেষ্ঠতম আরাধনা শ্রীকৃষ্ণের। শ্রিয়া রাধয়া সহ লিঙ্গিত যশ শ্রীকৃষ্ণ, অর্থাৎ এক কথায় মিলিত যুগলের বা শ্রী রাধাকৃষ্ণের যে উপাসনা, সেটি হলো শ্রেষ্ঠ উপাসনা। এর থেকে শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠতম উপাসনা জগতে আর দেখা যায় না।
যেখানে গিয়ে জীবের উপাসনার সার্থকতা বা চরমতা পরমতা, এখানে চৈতন্য চরিতামৃতে, শ্রী ভাগবতে এবং শ্রী ভক্তি সন্দর্ভে শ্রীজীব প্রভু এই তত্ত্বকে বিভিন্নভাবে বুঝিয়েছেন। মানে ভাগবতের এই শ্লোক অবলম্বনে শ্রীজীব প্রভু ভক্তি সন্দর্ভে বুঝিয়েছেন, আর সেই তত্ত্বটিকেই কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে হুবহু অনুবাদ করে ধরেছেন। তার মধ্যে নবযোগেন্দ্র সংবাদে যখন আরাধ্য আরাধনা, উপাস্য উপাসনা ইত্যাদি তত্ত্বের কথা বলছেন, সেখানেই রয়েছে দেবর্ষি ভূতাপ্ত নৃণাং পিতৃণাং নকিং কর নায়ম ঋণীচ রাজন সর্বাত্মজ শরণং শরণ্যং গত মুকুন্দং পরিভৃত্য কর্তম। এই শ্লোকটি যেমন কঠিন, শ্লোকটির টিকা, স্বামীপাদের টিকাটাও তেমনি কঠিন। এই যেখানে রয়েছে পরিবৃত্ত কর্তম, কর্তমিতি ভেদম, আর কিছু বলেনি। আসলে শ্রীধর টিকাকে বুঝতে গেলে শ্রীধর টিকার উপরে আবার বংশীধরী টিকা রয়েছে, মানে এক টিকার উপর আর এক টিকা, তাকে বুঝলে পরিষ্কার হয়। যাই হোক, দেবর্ষি মানে দেব, ঋষি, ভূত, আপ্ত, নৃ, পিতৃ, কটি? ছটি হয়ে গেল। দেব, ঋষি, ভূত, আপ্ত, নৃ, পিতৃ, যদ্যপি পঞ্চরণের কথাই উল্লেখ রয়েছে। পিতৃণা ন কিঙ্কর নায়ম ঋণী চ রাজন, তারা কোনোদিন এই প্রকার ছয়টি ঋণে ঋণী বা তাদের কিঙ্কর হয় না। কারা? সর্বাত্মনাজ শরণং শরণ্যম, শরণ্য তত্ত্ব একমাত্র তিনি, তার চরণে যিনি সর্বাত্মভাবে শরণাগত হন। গত মুকুন্দং পরিণীত কর্তেয়, সেই মুকুন্দ চরণে যিনি মুক্তিং দদাতিতে মুকুন্দ, তাদের কোনো প্রকার কোনো ঋণ আদি থাকে না। এটিও উপাসনার শ্রেষ্ঠত্বের কথাই। এই অংশে স্বামীপাদ টিকা করছেন, ভক্তস্য বিধি নিষেধ নিবৃত্তে কৃতকৃত্যম আহ দেবশীতি, ভক্তের যে বিধি নিষেধের কৃতকৃত্যাদি রয়েছে তাকে বর্ণন করছেন। কিরূপে? আপ্তা পোষ্যা কুটুম্বিন ইতরে দেবাদয় পঞ্চযজ্ঞ দেবতা এতেষাং যথা অভক্ত অঋণী অথবা তেষাং কিঙ্করস তদর্থম নিত্যং পঞ্চযজ্ঞাদি কর্তা। অর্থাৎ আপ্ত মানে কুটুম্ব ইত্যাদি, আর বাদ বাকি ভূত, ঋণ, নৃঋণ, দেবঋণ, পিতৃঋণ ইত্যাদি কোন প্রকার মানে পঞ্চ মহাযজ্ঞে বা পঞ্চযজ্ঞে এবং আপ্ত ঋণাদি তাদের কোন প্রকারই কিছু থাকে না। অয়ন্তু ন তথা, অন্যরা যেমন এই প্রকার ঋণী হয়ে পড়েন, সেই প্রকার ঐকান্তিক কৃষ্ণ ভক্ত কখনো ঋণী হন না। কেন? নাই ভক্তির প্রভাবে। কোয়স সর্বভাবেন শ্রী মুকুন্দং শরণং গতঃ, যিনি সর্বাত্ম সর্বতভাবে সর্বপ্রকারে শ্রী মুকুন্দের শ্রীচরণে শরণাগত হয়েছেন। কর্তং কৃত্যং পরিত্যাজ্য যথা কর্তং ভেদং পরিবৃত্য, অর্থাৎ নিজের কৃতকৃত্যাদি পরিত্যাগ করে। এখন এখানে প্রশ্ন হলো যে কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভজন করবেন, তাদের সেবা করবেন না, পঞ্চ মহাযজ্ঞ করবেন না, তাহলে তো ঋণী হবেন? বলছেন না। যেহেতু সকল দেবতার মূল দেবানাম অচ্যুত যথা তার উপাসনায় রয়েছেন, এই জন্যে তাদের আর আলাদা করে কোনো প্রকার ঋণ আদি হয় না, হবে না। অতএব এইখানে কৃষ্ণ ভজনের যে শ্রেষ্ঠতা তাকে বুঝিয়েছেন। আমরা পরের পয়েন্টে আসি।
এই স্থানে এই শ্লোকটিকে আমরা একটু সংক্ষেপে তো বুঝে নিই। যেমন মহাভারতে দেখা যায় যে একদল ঋষি যখন পিতৃলোকে গমন করছিলেন, পাণ্ডু দক্ষিণ ভারত জয় করে মাতৃকে নিয়ে এসছেন বিবাহের পর। ভীষ্ম বললেন, যাও তুমি একটু আরাম করে আসো, মানে মৃগে আদি করে আসো, তারপর রাজকার্য দেখবে, আমি আছি। এই সময় মাদ্রি এবং কুন্তিকে নিয়ে তিনি বন ভ্রমণে যান। ওখানে কোনো দায়িত্ব কর্তব্য নেই, কেবল আরাম ভোগ। একজন ঋষিকে পিতৃলোকে যেতে দেখে তিনি বলছেন, আমিও যাব। বলছেন, তুমি যেতে পারবে না। কারণ তুমি বিবাহ করেছো, কিন্তু তোমার কোনো সন্তান নেই। বিবাহ করে সন্তান উৎপাদন না করতে পারলে পিতৃঋণ থেকে মুক্ত হওয়া যায় না। আর পিতৃঋণ থেকে মুক্ত না হতে পারলে তুমি পিতৃলোকে যেতেও পারবে না। মন খুব দুঃখী হলো, কারণ তার প্রতি ঋষির অভিশাপ রয়েছে। তার বংশ বিস্তার কালই তার জীবনের অন্তিম কাল হবে। এই মনোদুঃখ জানতে পেরে কুন্তী দেবী তিনি তার মন্ত্রের দ্বারা এই স্থানে ধর্মরাজ থেকে যুধিষ্ঠির, পবন দেবতা থেকে ভীম, ইন্দ্রের থেকে অর্জুন 3টি পুত্র দিলেন। সেই বিদ্যা আবার মাদ্রিকে শিখিয়ে দিলে অশ্বিনী কুমার দ্বয়ের থেকে নাসত্ব এবং দস্র, এই হচ্ছে অশ্বিনী কুমারের 2 পুত্র, তাদের থেকে নকুল সহদেব দিলেন। নকুল সহদেব পরে কি আক্ষেপ করেছেন যে আমাদের পিতা কৃষ্ণকে দেখতে পেলেন না, তার আগেই চলে গেলেন। আচ্ছা, এখানে পাণ্ডু পর্যন্ত বাধাপ্রাপ্ত হয়ে পড়ছে, তিনি যেতে পারছেন না, তিনি ঋণী। তাহলে গৌড়ীয় বৈষ্ণব জীবনী বা ভক্তগণের মধ্যে, পার্শ্বগণের মধ্যে যারা বিবাহ করে গৃহত্যাগ করে চলে এসছেন, যাদের সন্তান নেই, তাহলে তারা তো সবাই ঋণী। কেউ তো তাহলে গোবিন্দ চরণে, গৌর চরণে পৌঁছাতে পারেনি। যেমন দাস গোস্বামী, তারও সন্তানের আমরা উল্লেখ পাই না। বিশ্বনাথ চক্রবর্তী বাগ, মসিদ্ধ মধুসূদন দাস বাবা, রামচন্দ্র কবিরাজ ইত্যাদি, তারা তো বিবাহ বাসর থেকেই চলে এসছেন। তাহলে তারা সব ঋণী? বলছেন না। তারা যদি কৃষ্ণ ভজন না করে এমনি অবস্থান করতেন, তাহলে তারা ঋণী থাকতেন। যেহেতু তারা এই জগতে চরম পরম কর্তব্য কৃত্য বা করণীয় একমাত্র শরণ্য শ্রী মুকুন্দের শরণাগত হয়েছেন, কৃষ্ণ ভজনে ঐকান্তিকভাবে ব্রতী হয়েছেন বা সারাটা জীবন ভজন করে গেছেন, এই জন্যে তাদের এই জগতে কোনো প্রকার কোনো ঋণ থাকতে পারে না। না তারা কারোর কিঙ্কর, না কারোর ঋণী। অতএব এই সকলগুলি অন্যদের জন্য, সাধারণের জন্য জানতে হবে। এই শ্লোকের দ্বারা প্রকারান্তরে উপাস্য তত্ত্বের মহিমা স্থাপিত হবে। তাহলে মুকুন্দ বলতে এখানে মানে সরাসরি তো রাধারানীর কথা উল্লেখ নেই, না থাকলেও ধরে নিতে হবে, বুঝে নিতে হবে। কাম ত্যাজি কৃষ্ণ ভজে শাস্ত্র আজ্ঞা মানি, দেব ঋষি পিত্রাদি কি কবু রহে ঋণী। অজ্ঞানে বা হয় যদি পাপ উপস্থিত, কৃষ্ণ তারে শুদ্ধ করে, না করায় প্রায়শ্চিত্ত। ঐকান্তিক ভক্তের আরো মহিমা গোবিন্দ ভাষ্যে বর্ণনা করেছেন। ঐকান্তিকতা সব যুগে সবকালে চরমে পরমে, তার মহিমার কোনো তুলনা হয় না। তাহলে এখানে এই গেল একটি দিক। আবার শ্রী ঠাকুর মহাশয় তিনি প্রেমভক্তি চন্দ্রিকাতে স্পষ্ট করে দিয়েছেন, দেবলোক পিতৃলোক পায় তারা মহাসুখ, সাধু সাধু বলে অনুক্ষণ, যুগল ভজন করে যারা, প্রেমানন্দে ভাসে তারা, তাদের নিছনে ত্রিভুবন। অর্থাৎ যুগল ভজন করে যারা, প্রেমানন্দে ভাসে তারা, এখানে পরিষ্কার যুগল ভজনের শ্রেষ্ঠতাকে উল্লেখ করে দিলেন। কারণ শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধাকৃষ্ণ নাম,
গীতাতেও ধরেছেন, এখানেও ধরছেন। গীতাতেও বলছেন যে যারা দেব, যক্ষ, রক্ষ, পিতৃ ইত্যাদি উপাসনা করে তারা সেই লোককে প্রাপ্ত হন, আর যারা সরাসরি ভক্তি মার্গে আমার উপাসনা করেন তারা আমাকে, আমার লোককেই প্রাপ্ত হন। অতএব জগতে উপাস্য উপাসনার কোনো শেষ নেই। এমনিতেই বেদের মতে পঞ্চদেবতার উপাসনা, এছাড়াও উত্তর ভারত, মধ্য ভারত জুড়ে আপনারা কতখানি জানেন জানি না, বিভিন্ন প্রকারের উপাসনা রয়েছে। গ্রাম্য দেবতা, ভৈরব, যক্ষ, রক্ষ, পিতৃপুরুষ, এছাড়াও পেঁচা, শকুন, কাক, বিভিন্ন প্রকার পিশাচ, কত ধরনের উপাসনা সাধনা জগতে রয়েছে। এর চক্রে পড়লে, এর পাল্লায় পড়ে জীবন শেষ। আর এগুলো এত ভয়াবহ, এই পেচক সিদ্ধি বলুন, পিশাচ সিদ্ধি বলুন, যাই বলুন, হয়তো দীর্ঘদিন সাধনা করে করে তাকে বশ করলো। এগুলো সাধারণের মতো নয়, সাধারণ পেঁচার থেকে 3 গুণ 4 গুণ বড়, সাধারণ শকুনের থেকে 3 গুণ বড়। এইরকম সব আপনার বশীভূত হয়ে থাকবে। ওই রকম পাখি জগতে দেখাই যায় না, কোথা থেকে আসে ভগবান জানে। এইবার তার দ্বারা সে তার নিজের কাজ করাতে লাগলো। হয়তো সাধারণত এগুলো হীন কর্মেই ব্যবহৃত হয়, এর দ্বারা কোথায় পরমার্থ? কাউকে মারা, কাউকে বশীকরণ করা, নিজের উদ্দেশ্য সাধন করা, অর্থ লাভ করা। দৈবাৎ যদি কোনো কারণবশত কোনো উদ্দেশ্যে পাঠালো কাউকে মারতে বা কাউকে বশীভূত করতে, যদি এরা গিয়ে সেই কাজটা করতে না পারে তো ফিরে এসে যে পাঠিয়েছে তাকে শেষ। এর এই পরিণতি, জঘন্য পরিণতি। বিষ্ণুপুরাণে দেখা যায় ষণ্ডমার্গ গিয়ে হিরণ্যকশিপুকে বলছেন আপনি কোনো চিন্তা করবেন না, মানে শুক্রাচার্য তখন ঘোর তপস্যায় রয়েছে, থাকলে তুমি নিষেধই করতেন। ষণ্ডমার্গেরও পিশাচ সিদ্ধি ছিল, বলছেন আমি প্রহ্লাদকে, আপনি পারেননি, আমি প্রহ্লাদকে হত্যা করে দেব। কিভাবে? মানে আমার পিশাচ সিদ্ধি জানা রয়েছে, বলে প্রয়োগ করো। ষণ্ড এবং অমর্ক দুজনে প্রহ্লাদের উপর পিশাচ সিদ্ধি প্রয়োগ করলেন, মানে পিশাচকে পাঠালেন। পিশাচ গিয়ে প্রহ্লাদের ভক্তির প্রভাবে তাকে তো হত্যা করতে পারলেনই না, তার কাছে গিয়ে মানে নিস্তেজ, নিষ্প্রভ, মৃয়মানের মতো অবস্থা, ঘুরে এসে ষণ্ডমার্গকে মেরে দিয়ে চলে গেলেন। এটাই কাজ। শুক্রাচার্য জানতে পেরে দৌড়ে এলেন। উনি জানেন ব্যাপারটি কি, হিরণ্যকশিপু বুঝতে পারেনি। কি হলো? গুরুপুত্র আমার পুত্রকে মারতে পিশাচ পাঠালো, আমার পুত্র রয়ে গেল, আর গুরুপুত্রই চলে গেল। ষণ্ডমার্গ এসে প্রহ্লাদের শরণাগত, এমন শিক্ষা দিয়েছেন বিষ্ণুপুরাণে যে আজ গুরু শিষ্যের শরণাগত, নিজের পুত্রের প্রাণ ভিক্ষায়। বলছেন প্রহ্লাদ আমি জানি আমার ছেলে কিভাবে মারা গেছে, তুমি ছাড়া জগতে কেউ বাঁচাতে পারবে, আমিও পারবো না, ও পিশাচ আর কারোর কথা শুনবে না। তাহলে আমি কি করে বাঁচাবো? বলে তুমি প্রভুকে বলো, তুমি প্রভুর ঐকান্তিক ভক্ত। শুক্রাচার্য তো জানে সবকিছু, ও তো মাতৃ হত্যার প্রতিষ্ঠা ভগিনী, কিন্তু খ্যাতি দেবী এই অসুরদের দিকে টেনে টেনে কথা বলতেন, যার জন্য বিষ্ণু বিরোধী হয়ে যায়। এবং জগৎ জীবের কল্যাণ করবো এই কথা বলে মহাদেবের থেকে মৃত সঞ্জীবনী মন্ত্র নিয়ে আসে, কিন্তু এনে কেবল অসুর কল্যাণ করতে থাকে, আর কারো কল্যাণ করেনি। এই সমস্ত কারণে উনি জানেন যে প্রহ্লাদ কত বড় ভক্ত, এবং ভক্ত বলেই এই পিশাচ তাকে মারতে পারেনি, আমার পুত্রকে মেরে দিয়ে চলে গেছে। প্রহ্লাদ জীবনে একবার, উনি কোনোদিন কিছু চাননি প্রভুর কাছে। সনাতন প্রভু বৃহৎ ভাগবতামৃতে দেখিয়েছেন প্রহ্লাদ হচ্ছে নিষ্কাম ভক্ত। ধ্রুবকে সকাম ভক্তের মধ্যে গণ্য করা হয়েছে, অর্থার্থী, যদ্যপি ভক্তির প্রভাবে নিষ্কাম হয়ে গিয়েছিলেন, কিন্তু প্রহ্লাদ স্বাভাবিকভাবেই নিষ্কাম। 12 জন ভাগবতের মধ্যে প্রহ্লাদের নাম আছে, ধ্রুবের নাম নেই। এই রূপে উনি প্রভুর চরণে গিয়ে, মানে ভজনে বসে, তপস্যায় বসে প্রার্থনা করলেন আমি আপনার নিকট কোনোদিন কিছু চাইনি, আর চাইবও না হয়তো,
যদি আমি আমার গুরুপুত্রগণের প্রতি নির্মৎসর থাকি তাহলে অতি অবশ্যই আপনি কৃপা করে তাকে বাঁচিয়ে দিন। এই ঘটনাতে এক লীলায় করে প্রভু কার্যপাৎসার ঘুরে ফিরে প্রহ্লাদের মহিমায় স্থাপিত হলো। ভক্ত মহিমা বাড়াইতে প্রভু সেই জানে। বাস্তবিকই তিনি নির্মৎসর ছিলেন, কিন্তু ষণ্ডামার্গ হিরণ্যকশিপু নির্মৎসর ছিলেন না। তারা প্রহ্লাদের প্রতি যথেষ্ট মাৎসর্য এবং শত্রুতা করেছে, বিদ্বেষ করেছে। প্রহ্লাদের এই প্রার্থনায় প্রভু বাঁচাতেন না, শুধু প্রহ্লাদের মতো ঐকান্তিক ভক্তের একমাত্র প্রার্থনায় ষণ্ডামার্গের প্রাণ ফিরে আসে। এবং শুক্রাচার্য গিয়ে তখন হিরণ্যকশিপুকে বোঝালেন, তুমিও মারতে পারোনি, আমিও মারতে পারবো না। এই অন্য প্রকার, অন্য ধাতু দিয়ে গড়া, তুমি এর প্রতি বিদ্বেষ পরিত্যাগ করো। কিন্তু তাও করেনি। যাই হোক, তাহলে জগতে যে কত প্রকারের উপাস্য উপাসনা রয়েছে, বিভিন্ন সাধু সমাজে গমন না করলে, মানে গ্রন্থাদি না পড়লে বোঝা যায় না। এখানে শুক্রাচার্য দেখছেন যে প্রহ্লাদ কার উপাসনা করছে, তাহলে তারপরে বুঝে শুনে তিনি প্রভুর উপাসনা করতেন। কিন্তু কি করেছেন? করেননি। শুক্রাচার্যের সঙ্গে সাধারণ গুরুর এইখানেই মানে মিল, সাদৃশ্য। যেমন এই জগতে লোভী গুরু পাপি চালা, পারঘাট মে ঠেলাম ঠেলা। শুক্রাচার্য নিজে তপস্যাদি করে, কখনো অসুরদের বলে না যে তোরা তপস্যা কর, তোরা সত্য আচরণ কর, তোরা ধর্ম আচরণ কর, এটা শেখায় না। এই জন্যই তো গুরুর গুরুত্ব থেকে চ্যুত। আর বর্তমানে যে গুরু তার শিষ্যকে শাসন করবে না বা যথার্থ মার্গদর্শন করাবে না, তাহলে তিনি কিসের গুরু? শুধু মাসে মাসে আমার অ্যাকাউন্টে চাঁদা দেওয়ার জন্যে? সেই শেষ বেলায় গিয়ে গুরুদেব আমার হাত বাঁধা, আমাকে উদ্ধার করুন। গুরুদেব বলছেন আগে আমারটা খোল, তারপর তোরটা খুলে। কে কারটা খোলে? সেই লোভী গুরু আর পাপি চালা, পার ঘাট মে ঠেলাম ঠেলা, দুজনেই ধাক্কা মুখে। কে কাকে উদ্ধার করে? না এটি দীক্ষা দান হলো, না দীক্ষা গ্রহণ হলো, না গুরু হলো, না শিষ্য হলো, কিছুই হলো না। কেবল মনে মনে একটা মন কলা খাওয়া, আমি দীক্ষা নিয়েছি, আমার দীক্ষা গুরু হয়েছে, আসলে কিছুই হয়নি। তো এর মধ্যে ঠাকুরমশাই আবার বলছেন, দেবলোক পিতৃলোক পায় তারা মহাসুখ, সাধু সাধু বলে অনুক্ষণ। কাকে বলে? কার জন্য বলে? যারা শ্রী রাধাকৃষ্ণের উপাসনা করছেন তাদের জন্য বলে। তাহলে রাধাকৃষ্ণের যারা উপাসনা করেন, দেবলোক পিতৃলোক পায় তারা মহাসুখ, তারাও সুখ লাভ করে থাকে, সাধু সাধু বলে অনুক্ষণ। আর যুগল ভজন করে যারা, প্রেমানন্দে ভাসে তারা, তাদের লিচনি ত্রিভুবন। লিচনি মানে কি? লিচনি মানে আরতি। নির্মঞ্চন শব্দটেরই চলতি ভাষার অপভ্রংশের পদাবলিতে লিচনি। বৃহৎ ভাগবতামৃতে পরিষ্কার দেখিয়েছে সনাতন প্রভু। এই গ্রন্থ অতি অবশ্যই পড়া উচিত। যখন বকুমার মহাশয় মন্ত্রের প্রভাবে এক একটি লোক অতিক্রম করে যাচ্ছেন, মনে হচ্ছে যেন এক একটা কোষ ভেদ করে পার হচ্ছেন। ভূর ভুব স্বর জন মহ তপ সত্য ইত্যাদি করে এক একটা লোক ভেদ করছেন। প্রতি লোকের অধিবাসীগণ এক একটি কোষ, এক একটি লোক যখন তিনি ভেদ করে আরেকটি লোকে পৌঁছাচ্ছেন, তখন সেই লোকের অধিবাসীগণ তারা গৌকুমার মহাশয়কে স্বাগত, সৎকার, আরতি, স্তুতি এই সকলের দ্বারা আপ্যায়িত করে আরেকটি লোকে প্রেরণ করছে, বা পৌঁছাবার সঙ্গে সঙ্গে তারা এই সকল অনুষ্ঠান আচরণগুলো করছে। কেন না? আমরা তো ঊর্ধ্ব লোকে আছি। আচ্ছা, ভূত প্রেত এর উপাসনা আছে, এখানে নামে ভূত, কিন্তু আমাদের থেকে তো উপরে। ভূত ভুব আমাদের থেকে 10,000 যোজন উপরে তারা, মানে ভূলোক থেকে 10,000 যোজন পর্যন্ত বিস্তৃত। তারপরে ভূগোলক, এই ভূগোলকে যত বায়বীয় শরীর, অশরীরী শরীর ইত্যাদি থাকে। এই জন্যে ভূত প্রেতেরা মানুষের থেকে বেশি শক্তিশালী, দূরদর্শী এবং ভবিষ্যৎ দ্রষ্টা। ভূত বলে দেবে তোমার ভবিষ্যৎ কি হবে।
পিশাচ সিদ্ধির উপাসনা এমনি এমনি চালু হয়নি, এর সার্থকতা আছে কোনো জায়গায় গিয়ে। এই প্রকার মানে প্রমাণ আমরা বৈষ্ণব জগতেও পাই, যেখানে কাশীতেই তুলসীদাসজি ধামের বাইরে শৌচে গিয়ে যে কেওড়া গাছে জল দিতেন, ওখানে একজন প্রেত থাকতো, সে ওই জলটা পান করত। তুলসীদাসজি কোনো কার্যবশত 2-3 দিন বাইরে গেলে বা না আসলে, পরে যখন গেছে বলছে, মহাশয় আপনি কোথায় গিয়েছিলেন কদিন, পিপাসায় আমার গলায় শুকিয়ে রয়েছে। প্রেতের শরীর হচ্ছে সূচের মতো মুখছিদ্র, না ভোজন করতে পারে না পান করতে পারে, অন্যের শরীর ধরে এই প্রকার আহার বিহার আদির জন্যে, আর যাকে খুব ভালোবাসে তাকে নিজের কাছে পাওয়ার জন্য, এছাড়া অন্য কারণ নেই। তুলসীদাসজি বলছেন, কেউ নেই। আপনি কে, কোথা থেকে বলছেন? বলছেন, আমি এই গাছ বৃক্ষস্থিত প্রেত। আপনি প্রতিদিন শৌচের পরে যে অবশিষ্ট জলটুকু এখানে ঢেলে দিয়ে যান, ওটাই আমি পান করি। বললেন, আমি কোনো কাজে গিয়েছিলাম। তা উনি কথা বলতে বলতে যার যে ইষ্ট, বলছেন, আমি তাহলে আমার প্রভু রামের দর্শন কবে পাবো? বললেন, এইভাবে পাবেন না। ওই প্রেত বলছে, তাহলে কিভাবে পাবো? অমুক মন্দিরে প্রতিদিন রাম কথা হয়, এটি জগতে রীতিনীতি, মানে বৈশিষ্ট্য। ব্রহ্মাণ্ডে যেখানে যেখানে কৃষ্ণ কথা হবে, আর কোনো শ্রোতা থাক না থাক, দেবর্ষী নারদাদি উপস্থিত থাকবে। ব্রহ্মাণ্ডের যেখানে রাম কথা হবে, কেউ না থাকলে, একটা কাকপক্ষী না থাকলেও শ্রী হনুমানজি সেখানে উপস্থিত থাকবেন। উনি ওনার বিভূতে বা বিভু রূপে কত মন্দিরে কত কথা হচ্ছে, বলে সর্বত্রই আছে, এটি তাদের বিভূতি শক্তি। এখানে অমুক মন্দিরে একজন কুষ্ঠরোগীর রূপ ধারণ করে হনুমানজি সবার প্রথমে আসে, সবার শেষে যায়, তাকে গিয়ে ধরে, তোমার ইষ্ট দর্শন হয়ে যাবে। সে সবার থেকে আলাদা, সবার পিছনে রয়েছে, দেখা দেয় না, বুঝতে দেয় না। প্রেত তো বলে দিলেন। তুলসীদাসজি গিয়ে কয়েকদিন লক্ষ্য করলেন, ঠিকই এক কুষ্ঠরোগী, সবার মানে কুষ্ঠরোগটা তার ভান, নিজের আবরণ, এই জন্য কাছে যায় না। লোকে তাকে বলে, এই ওখানে দূরে বস। ভক্ততা চাই এটা, নিজেকে আবরিত করতে। সকলের পিছনে বসে, সকলের আগে আসে, সকলের শেষে যায়। একদিন সকলের শেষে মন্দির ফাঁকা হয়ে গেলে শ্রী চরণ যুগল একেবারে জড়িয়ে ধরলেন, কৃপা করুন, আর ছলনা করবেন না। বাধ্য হয়ে প্রথমে তো ছাড়াবার অনেক চেষ্টা করলেন, কোনো মতে যখন ছাড়েনি, বলে এখান থেকে চিত্রকূটে চলে যাও, সেখানেই তোমার রঘুবীরের দর্শন হবে। এরপরেও কত মায়া, বুঝতে পারে না, প্রত্যেক দিন চলে যায়, তাও বুঝতে পারে না। শেষে হনুমানজি বললেন, আপনি সীতা দেবী শরণাগত হন, এই স্বরূপ শক্তিতেই তাকে পাবেন। আর তারপরে শ্যামগৌর 2 বিগ্রহকে তিনি ঘোড়ার উপরে যুবরাজের মতো যেতে দেখলেন, পথ আঁকড়ে দাঁড়ালেন, বলে দাঁড়াও, প্রতিদিন ছড়না করে চলে যাও, দর্শন পাই না। আজকে নিজে হাতে তিলক করে দিলেন এবং নিজেই লিখছেন, चित्रकूट के घाट में वही संतन के भीड़, चंदन घिसत तुलसीदास और तिलक देत रघुवीर। এইভাবে মনোবাসনা পূর্ণ করে আবার ফিরে আসলেন। আর নন্দগ্রামে সেই কুকুররূপী প্রেত যে নন্দলালের লাড্ডু খেয়ে নিয়েছিল, উনি বলে দিলেন যে এইভাবেই তোমার সিদ্ধি লাভ হবে। এবং মাল্যগ্রন্থন আদি করে পরবর্তীকালে শ্রী গৌরচরণ দাসজি ও অন্যান্য অনেকে এই প্রকার তাদের কথায় উনি পাচ্ছেন না, উনি কিন্তু ওনার কর্মফলটা ভোগ করছেন, কিন্তু উনি বলে দিচ্ছেন এই উপায়ে অন্যের, কিন্তু এই যে তুলসীদাসজিকে পাঠিয়ে সেই প্রেত যে উদ্ধার হয়ে গেছে তা নয়, কিন্তু ওনাদের তো স্বচ্ছ দৃষ্টি হয়ে যায়, ওনারা দেখতে পারে, বুঝতে পারে। আমরা পৃথিবীর যে পার্থিব পৃথিবীর অংশ আমাদের বাধা দেয়, আমরা দেওয়াল ভেদ করে যেতে পারবো না। তাদের বায়বীয় শরীর পার্থিব অংশ তাদের বাধা দিতে পারে না, তারা দেওয়াল ভেদ করে সোজা চলে যাবে। তাহলে আমাদের উপরে ভূত প্রেত শুনলে হাসিও লাগে, আশ্চর্যও লাগে, অথচ আমরাই মরে ভূত হচ্ছে। তাহলে এক একটি লোক যখন এই প্রকার অতিক্রম করছেন, প্রতিটি লোকে তাকে এই প্রকার আদর সৎকার আপ্যায়ন আরতি ইত্যাদি, কারণ আমাদের নিম্নস্থ লোক ভেদ করে আমাদের থেকে ঊর্ধ্ব লোকে
অথচ ভূলোকের সীমা মানে ভাগ্যের কোনো সীমা পরিসীমা নেই। এমনিতেই ব্রহ্মাণ্ডে 14 ভুবন, এছাড়াও ব্রহ্মলোকের পর সেখানে রয়েছে দেবী মানে ব্রহ্মাণ্ডের 8 আবরণ, তারপর দেবীধাম বা মুক্তিধাম, তারপর শিবলোক, বৈকুণ্ঠ, অযোধ্যা, দ্বারাবতী, মথুরা, সর্বোপরি স্ত্রীগোলক, বৃন্দাবন ধাম। এত দূর থেকে, অত উচ্চ লোক থেকে অন্য পুত্রাপি না গিয়ে সোজা ভূলোকে, তাও ভূলোকের সর্বত্র নয়, ভূ ভারতে, ভারতভূমি, পুণ্য ভারতভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পরোপকার, এমন বৃথা কেন কর্মের দোষাও, মানুষ উত্তম দেহ ভারতবর্ষেতে সেহ, ইহার অধিক কি বাঁচাও। দেবতাগণ পর্যন্ত যেখানে জন্ম নিতে লালায়িত। খট্টান্ন মহারাজ পরিষ্কার বললেন, আপনারা আমাকে বর কি দেবেন? আমি তো আপনাদের যুদ্ধে জয়লাভ করিয়েছি, আমার আয়ু কতটা বলে দিন। দেবতাগণ বলছেন, দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি, মাত্র 2 মুহূর্ত। বললেন, এইখানে আমি মরতে চাই না, একটি দ্রুতগামী বিমান দিন। 1 মুহূর্তে দেবলোক থেকে ভারতে এলেন, আর 1 মুহূর্তে তিনি মানে 48 মিনিটে 1 মুহূর্ত, আর 1 মুহূর্তে তিনি ভগবত চরণ চিন্তা করতে করতে ভগবত চরণে প্রাপ্ত হয়ে গেলেন। তাহলে ভারতের কত মহিমা। এই শরীরটা যদি দেবলোকে যেত, উনি ভগবত চরণ কমল প্রাপ্ত হতেন কিনা সন্দেহ রয়েছে। অতএব দেবতাগণ পর্যন্ত অন্যান্য সকলে ভারতবর্ষে জন্মের জন্য লালায়িত। এবার যদি আবার জন্ম হয়, প্রভু ভূভারতে জন্ম দিয়ে। ভারতের বাইরে অবতার নেই, ভারতের বাইরে তীর্থ নেই, সেটা যে রাজনৈতিক গোলযোগে যে দেশেই ভাগ হয়ে যাক, ওই পর্যন্তই ভারতের সীমা, তার আধ্যাত্মিক সীমা। এই রূপে এতগুলো লোককে অতিক্রম করে ভগবানের যত অবতার, যত ভক্ত, যত লীলা ইত্যাদি তীর্থস্থান ধাম সব এই ভারতে। সেই ভারতবর্ষ থেকে আজ একজন উঠে আসছেন, উদ্ধার পেয়ে আসছেন। অতএব তাকে আদর সৎকার করবে না তো কি? 1000 বছর ধরে নাট্যে পা উপরে করে আছে, তাকে করবে? তাতে কি আসে যায়? যদ্যপি সেও ভারতে, কিন্তু তার উপাসনা অন্য প্রকার। তিনি তপস্বী, করুক, তপস্যা করতে করতে দেখা যাক 10,000 না 10 কোটি বছর কতদিনে কাকে পাবেন। আর এদিকে অল্প দিনের মধ্যেই সিদ্ধি লাভ। বিশেষ করে গুরু বৈষ্ণবের আনুগত্যে যদি ভজন করতে পারে, তাহলে তো কথাই নেই, অল্প দিনের মধ্যেই। যেমন মাতা দেবহূতি অল্পকাল ঋষি কর্দমের সেবা করে তার 10,000 বছরে তপস্যার ফল পেয়ে গিয়েছিলেন, তেমনি ঐকান্তিক আশ্রয়ী একান্ত অনুগত ভক্ত গুরু বৈষ্ণবের আনুগত্যে সেবা করে অল্প দিনের মধ্যে তার সম্পদ তিনি প্রাপ্ত হয়ে যান, বেশি কিছু লাগে না। এই স্থানে আবার এই উপাসনা তত্ত্বকে মানে উপাস্য তত্ত্বকে বোঝাতে গিয়ে, উপাস্য মানে কি? বেদের ভাষায় সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, যার সঙ্গে জীবের সম্বন্ধ রয়েছে, মুখ্য সম্বন্ধ সরাসরি, তিনি হচ্ছেন জীবের উপাস্য। এই উপাস্যকে বুঝাতে গিয়ে শ্রীজীব প্রভু ব্রহ্মাণ্ডের মধ্যে মনে হয় সব থেকে অধিক পরিশ্রম করে গেছেন। কিভাবে? তত্ত্ব, পরমাত্ম, ভগবত এবং কৃষ্ণ 4টি সন্দর্ভ। তত্ত্ব সন্দর্ভে জ্ঞানীগণের যে তত্ত্ব বা সেই সম্বন্ধকে বুঝিয়েছেন, পরমাত্ম সম্বন্ধে যোগীগণের বা পরমাত্মার, ভগবত সন্দর্ভে ভগবত তত্ত্ব বা ভগবান বৈকুণ্ঠাদি যে গতি, আর কৃষ্ণ সন্দর্ভে ব্রজরাজ নন্দন মানে ব্রজের ঠাকুর যে কৃষ্ণ, তাকে বুঝিয়েছে। এক সম্বন্ধ তত্ত্বকে বোঝাতে গিয়ে 4টি বিরাট সন্দর্ভ। অভিধেয় তত্ত্বকে বোঝাতে গিয়ে ভক্তি সন্দর্ভ, আর প্রয়োজন তত্ত্বকে বোঝাতে গিয়ে প্রীতি সন্দর্ভ। এত কিছু বলেও মনের স্বাদ মেটেনি, তারপরে ভাবছে আরো কিছু বললে ভালো হতো। সর্বসম্বন্ধ নীতি গিয়ে তার অনুব্যাখ্যা করে এখানে যা যা না বলেছেন সেখানে আর কিছু বলে দেবে। এছাড়া ভাগবতের টিকা রয়েছে ক্রমসন্দর্ভ। সম্পূর্ণ ভাগবতকে অবলম্বন করে মুখ্যত এই 8টি গ্রন্থ,
6টি সন্দর্ভ, একটি টিকা, একটি অনুব্যাখ্যা। তাহলে কত পরিশ্রম করেছেন তিনি। অতএব এই সম্বন্ধ তত্ত্বের মধ্যে মুখ্য উপাস্য কে? এখন শিবলোকে বা তাদের যে উপাসক রয়েছে তাদের কাছে তারা উপাস্য, বৈকুণ্ঠবাসীর কাছে বিষ্ণু পার্শ্বদ ইত্যাদির কাছে তারা। এইভাবে উপাসনার ভেদ, উপাস্য তত্ত্বের ভেদ করতে করতে সর্বোপরি গিয়ে তিনি শ্রী বৃন্দাবনে এক কথায় যাকে শ্রী কবি কর্ণবর বুঝিয়ে দিয়েছেন, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তব্ধম বৃন্দাবনং রম্যম কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, তাহলে এই শ্লোকের মধ্যে অন্য প্রকার হয়ে গেল। চক্রবর্তীরা যে প্রকার বলছে শ্রী বেণুগীতে সেই প্রকারই। তাহলে ব্রজেশ তনয়, ব্রজেশ তনয় বললেই তো এখানে দ্বিবচন কেন দিলেন? তাহলে ব্রজেশ হলো, ব্রজেশ্বর হলো শ্রী নন্দ বাবা, আর তার তনয় শ্রীকৃষ্ণ বলরাম। বলছেন না, বলরাম তার তনয় নয়। এখানে তাহলে ব্রজেশ তনয় এর অর্থ নিষ্কাশন হবে কি করে? ব্রজেশ নন্দ বাবা, ব্রজেশ বৃষভানু মহারাজ ইতি দৌ তয় তস্য তয় তনয়। এখন তাহলে একজন পুরুষ, একজন স্ত্রী, একজন শ্রীকৃষ্ণ পুংলিঙ্গে, একজন শ্রী রাধা। বসান যে কোনো ভাবে, গুরুত্বপূর্ণ আলোচনা। এখানে ব্রজেশ তনয় একজন পুংলিঙ্গে শ্রীকৃষ্ণ, একজন স্ত্রীলিঙ্গে রাধা। তাহলে এখানে তনয় পুংলিঙ্গে দ্বিবচন আছে, মিলছে কি করে? ব্যাকরণ, বৈশিষ্ট্য, বিশেষণ সবই তো ওরূপ পাবে। বলে না না, ব্যাকরণের সূত্র আছে। এখানে যে কুম্বদ ভাব, যেখানে সমাসের একটি সূত্র আছে যে স্ত্রী পুরুষ ইত্যাদি যদি একসঙ্গে বোঝায়, তা পুরুষকে উল্লেখ করে পুংলিঙ্গে প্রয়োগ করলেও স্ত্রী পুরুষকে একসঙ্গে বুঝিয়ে যাবে। যেমন মাতা পিতরম, এখানে দ্বিবচন মাতা পিতাকে বোঝাচ্ছে, কিন্তু প্রয়োগটা হচ্ছে পুংলিঙ্গের দ্বিবচন, স্ত্রীলিঙ্গের এখানে উল্লেখই নেই, কিন্তু বুঝিয়ে দেবে। তাহলে ব্রজেশ তনয় কৃষ্ণ, ব্রজেশ তনয়া রাধা, তয় ব্রজেশ তনয় আরাধ্য ভগবান। তাহলে আরাধ্য ভগবান কে হলেন? শ্রী রাধা কৃষ্ণ। সর্বত্র একই তত্ত্ব, একই রীতিনীতি। অতএব তার ধাম হচ্ছে শ্রী বৃন্দাবন। কাচিৎ ব্রজবধূ বর্গেন যা উপাসনা কল্পিতা, এখানে কল্পিতা মানে নিরূপিতা, নতু কাল্পনিকা। শ্রী ব্রজবধূ বর্গের দ্বারা মানে গোপিনীচয়ের, গোপিনীগণের দ্বারা যে উপাসনা পদ্ধতি জগতে সুপ্রচারিত, সুপ্রতিষ্ঠিত হয়েছে। অতএব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মতমিদং তত্রাদর নঃ পরঃ। আপনাদের কোনো গ্রন্থাদি নেই, কোনো ভিত্তি বললেন না তো, উৎস স্রোত বললেন না তো। বলছেন শ্রীমদ্ ভাগবতম পুরাণম অবলম প্রেম পুমর্থম মহান। এইখানে ভাগবত হচ্ছে অকৃত্রিম মূল ভাষ্য ভিত্তি, আর যে উপাসনা পদ্ধতির অন্যতম মাধ্যম বা প্রাপ্তব্য হচ্ছে প্রেম পুমর্থ মহান। পঞ্চম পুরুষার্থ প্রেম মহাধন, কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। এই সম্পূর্ণ উপাসনা পদ্ধতিটি কার, কোথা থেকে এসছে, কে দিয়েছে? শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম। এটি শ্রীমান মহাপ্রভু কর্তৃক প্রবর্তিত। সর্বসম্পাদে প্রথমেই শ্রীপ্রভু লিখছেন, স্বসম্প্রদায় সহস্রাদি দৈবত শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর। স্বসম্প্রদায় সহ শুরু করে তারপরে স্থাপন করেছেন। অতএব শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম তত্র আদর। সেই মহাপ্রভুর মতবাদে সুপ্রতিষ্ঠিত, অচিন্ত ভেদাভেদবাদে সুপ্রতিষ্ঠিত যে যুগল উপাসনা, সেইখানেই আমাদের আদর। তত্র আদর না মানে অস্মাকম, আমাদের আদর সেইখানে। আর কোথাও মানে না না, ন অপর। এক জায়গায় বলে আরেক জায়গায় বলার মানে আরো সুদৃঢ় করা, মানে স্বয়ব প্রাণনাথ ন অপর। যেমন রাধারানী বলছেন তিনি আমার প্রাণনাথ,
আর কেউ বলে না, না আর কেউ নয়। তেমনি মহাপ্রভুর মতবাদেই আমাদের আদর কদর, উপাসনা, যাবতীয় কিছু পদ্ধতি, প্রচার প্রসার, অন্যত্র নয়। এইবার এই সিদ্ধান্ত অনুযায়ী কেউ যদি এই স্থানের পরও আবার অন্যত্র আদর প্রকাশ করে, তাহলে কিন্তু তিনি মহাপ্রভুর মতবাদকে আদর করলেন না। আদর করার পরও আরো অন্য কাউকে আদর করা শুরু করলেন, যেটি তার জন্য ব্যাঘাত স্বরূপ বা ঐকান্তিকতার প্রতি হানিকর। অতএব তাহলে যে আপনারা গৌর উপাসনা করেন, বলে সেখানে তো তিনি আর ভিন্ন নয়। এখানে অচিন্ত ভেদাভেদবাদী যিনি যুগল কিশোর, তিনিই শ্রী গৌর সুন্দর। অচিন্ত মানে যাকে চিন্তা করা যায় না। অচিন্তা যে খলু ভাবা তান স্তর্কেন ন যোজয়ে প্রকৃতিব্য পরম যজ্ঞ তৎ অচিন্তস্য লক্ষণম। প্রকৃতি পরভূত। যে কালে যুগপদ ভেদ সেই কালে অভেদ, যে কালে অভেদ সেই কালে ভেদ। তা যেই কালে ভেদ সেই কালে শ্রী রাধাকৃষ্ণ পুরা দেহভেদম গত হতো, তাহলে সেই কালে ভেদ। আর যে কালে অভেদ তত্ত্বয় অঞ্চ ঐক্যমাত্তম অধুনা। এখন আবার তিনি একতা প্রাপ্ত হয়ে যে কালে অভেদ সেই কালে তিনি গৌর সুন্দর। কি দার্শনিক মতবাদে কি রসগত মতবাদে কোনো দিকেই গৌরের এবং যুগলের উপাসনা পরিত্যাগ করা যাবে না। এখানে যুগল ভজনের কথা বললেও যুগলের মিলিত তনু যে শ্রী গৌর সুন্দর, আপনি যুক্তি ইত্যাদি বসত তিনি চলেই আসছেন। এই জন্য গৌরী আর দুই উপাসনা, মানে দুদিকে হেথা গৌর চন্দ্র পাবো সেথা রাধা কৃষ্ণ। কাকে বাদ দেবেন? যুগলকে কে এনে দিয়েছে? আর যুগলের রসনির্যাস, পরিপাটি, প্রেমবিলাস, বিবর্তের যে মূর্ত প্রতীক, তাকে বাদ দিয়ে দেবেন? তাহলে তো চরমতা বাদ হয়ে গেল, পরাকাষ্ঠা বাদ হয়ে গেল, তাকে বাদ দেওয়া যাবে না। আমাদের দার্শনিক মতবাদ অচিন্ত ভেদাভেদবাদের উপর সুপ্রতিষ্ঠিত। এটি কি দার্শনিক ভাবে কি রসগত ভাবে, দুদিক দিয়ে। যে কালে তিনি ভেদ, যদ্যপি দার্শনিক মতবাদে জীবেশ্বরে ভেদ দেখিয়েছেন, যেমন তরঙ্গ জল, সাগর জল, এই অংশে জলে জলে অভেদ। কিন্তু সাগর থেকে তরঙ্গ তৈরি, উত্থিত হয়, তরঙ্গ থেকে সাগর উত্থিত হয় না। এখানে চিরকালেরই ভেদ। তেমনি জীবে ঈশ্বরে ভগবান পূর্ণ সচ্চিদানন্দ, জীব অনুমান সচ্চিদানন্দ, এখানে অভেদ। কিন্তু তিনি বিভু, জীব ক্ষুদ্র, তিনি প্রভু। তাহলে যুগল ভজন করে যারা, প্রেমানন্দে ভাসে তারা। এখানে যুগল ভজন বলতে শ্রী রাধাকৃষ্ণ তো আছেই, সেই সঙ্গে শ্রীমন মহাপ্রভু সপরিকরে চলে আসবেন। এই সন্দর্ভে তিনি আবার শেষে বলছেন, তদে এবং সন্দর্ভ চতুষ্টয়েন সম্বন্ধ ব্যাখ্যাত। আমি এই প্রকার সম্বন্ধ চতুষ্টয়ে সম্বন্ধ